শেষ ওভারে জয়ের জন্য লখনৌ প্রয়োজন ১৭ রান। এমন পরিস্থিতিতে কাকে বোলিংয়ে আনবেন মহেন্দ্র সিং ধোনি? এর আগে মাতিসা পাতিরানা ১৫ রান এবং মুস্তাফিজ ১৫ রান করে মোট ৩০ রান খরচ করে গেছেন। এ সময় সবাই ভেবে নিয়েছিল বোলিংয়ে আনবেন দীপক চাহালকে, কিন্তু না, ধোনির ভরসা ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজের উপর। মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু হতাশ করলেন মুস্তাফিজ। এত বাজে বোলিং করবেন মুস্তাফিজ ভাবতেই পারেননি মহেন্দ্র সিং ধোনি। ফিজে ৩ বলেই ম্যাচ শেষ করে দিলেন সেঞ্চুরিয়ান মার্কাস স্টয়নিস। শেষ ৬ বলে ১৭ রানের টার্গেট। উইকেটে তখন স্টয়নিসের মতো বিধ্বংসী ব্যাটার। অন্যদিকে ঘরের মাঠে দর্শকদের মুখে চেন্নাই চেন্নাই স্লোগানে মুখরিত। দলকে জিতিয়ে নায়ক হওয়ার সুযোগ ছিল মুস্তাফিজের সামনে। টাইগার এই পেসারের প্রথম বল গ্যালারিতে আছড়ে ফেলে এক মুহূর্তে সমর্থকদের চুপ করিয়ে দিলেন স্টয়নিস। পরে ২ বলে দুটি ৪। ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। ৩ নম্বর ডেলিভারিতে আবার হলো নো বল। ফ্রি হিটে ফের ৪ মেরে লখনৌর অবিশ্বাস্য জয় এনে দিলেন স্টয়নিস। এদিন ৩.৩ ওভারে ৫১ রান খরচায় ১ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। ফিজের মতো শুরুটা ভালো হলেও ইনিংসে ১৯তম ওভারে ৩-৪ হজম করেছেন মাতিসা পাতিরানাও। ৪ ওভারে ৩৫ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি।